আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিনিয়ত আমরা কোরআন সহিভাবে পড়ার জন্য আমাদের প্রত্যেকেরই মন চায়, আর সেটার জন্য খুব স্মার্ট এবং আধুনিক সলিউশন সহ একটা কোরআন কালাম আপনাদের সামনে উপস্থাপন করছি, যেটা কারিয়ানা কালার কোডের তাজবিদ কোরআন, যেটার কিছু স্পেসিফিক পদ্ধতি আছে যেটা ফলো করলে আপনি ইনশাল্লাহ পড়াটা খুব সহিভাবে আদায় করতে পারবেন। আর সেই পদ্ধতিটা কিভাবে আদায় করবেন চলেন আমরা একটু দেখি। এই কিতাবটা আমি আপনাকে দেখাচ্ছি। শুরুতে আরবি হরফগুলো যেন আমরা হয়তো অনেকে যারা কম পড়তে পারি তারা যেন প্রত্যেকটা আরবি হরফ আবার নতুন করে চিনে নিতে পারি, যার জন্য উচ্চারণ সহ 29টা হরফ দেওয়া আছে। 29টা হরফ গলার কোন জায়গা থেকে মাকরাজের যেই উচ্চারণের স্থান, এই উচ্চারণের স্থানগুলো যেন আমরা পারফেক্টলি উচ্চারণ করতে পারি, সেটার জন্য যে 29টা হরফ, প্রত্যেকটা হরফ আমরা কোন জায়গায় গলার কোন অবস্থান থেকে উচ্চারণটা করব সেটার নিয়ম কানুনগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। তারপরে এই উচ্চারণগুলো আপনি শিখলেন, হরফগুলো চিনলেন, হরফগুলো এখন একটার সাথে একটা যুক্তবর্ণ হিসেবে তৈরি করার পর কিভাবে আমরা সহিভাবে পড়বো সেই প্রত্যেকটা সহি নিয়ম আমি এখান থেকে দেখে নিতে পারতেছি। এই নিয়ম কানুনগুলো দেওয়া থাকার পরও আমরা যারা দুর্বল আছি, যারা হয়তো তারপরও নিয়মগুলো কোনোটা বুঝে আসতেছে না, এখানে যে নিয়ম কানুনগুলো উল্লেখ আছে এই নিয়ম কানুন বুঝে আসতেছে না, তখন কিন্তু আরো একটা স্মার্ট সলিউশন আমাদের জন্য আছে। আমরা জাস্ট যে কোনো একটা স্ক্যানার দিয়ে এই কোডটা স্ক্যান করার পর জাস্ট ওপেন যদি করি, সেক্ষেত্রে আমরা জাস্ট দেখতে পাবো খুব সহজে কারিয়ানা কোরআনের যেসব হরফের উপর এক লেখা আছে সেসব জায়গায় এক আলিফ অবশ্যই টেনে পড়তে হবে। কোরআনের যেসব হারাকাতে 3 আলিফ টানতে হবে সেখানে 3 লেখা আছে। ইয়া আহলাল কিতাব। খুব স্মার্টলি একটা সলিউশন পাবো যে প্রত্যেকটা জায়গা কিভাবে আমরা উচ্চারণ করতেছি, কোন হরফটা কিভাবে আমরা উচ্চারণ করলে আমাদের পড়াটা সহি হবে। তাহলে নিয়ম কানুনের ব্যাপারগুলো ক্লিয়ার হইলো। এখন আসেন পড়ার ভিতরে যাই। পড়ার ভিতরে গিয়ে এইখানে দেখেন কোন জায়গায় এক আলিফ টানতে হবে, কোন জায়গায় 2 আলিফ টানতে হবে। এই জায়গায় কিন্তু প্রপার টানা এবং থেমে যদি আমরা না পড়ি আমাদের পড়াটা কিন্তু সহি হয় না। সেই সহি হওয়ার ব্যাপারটা আমরা আরো বেশি ক্লিয়ার করতে পারবো যখন এইখানে দেখেন কোথায় এক আলিফ টানতে হবে, কোথায় 2 আলিফ টানতে হবে, কোথায় মোটা করে পড়বো, কোথায় শীষ দিয়ে পড়বো, কোথায় কলকলা করব, কোথায় গুন্না হবে। এই গুন্নার যে হরফগুলো দেখতে পাচ্ছেন, এই যে গুন্নাতে লেখা থাকলে এখানে গুণ লেখা আছে, এই যে পাশেও কিন্তু পাশাপাশি লেখা আছে গুণ। এই গুন্না করে পড়লে তাহলে আপনার পড়াটা ওই জায়গায় সহি হবে। দেখেন এই যে যেমন এখানে ব্রাউন কালার আছে, ব্রাউন কালার থাকলে কি হয়, আমাদের এখানে উপরে লেখা আছে গুণ। গুন্না মানে নাকের ভিতর থেকে পড়তে হবে। সেক্ষেত্রে আমাদেরকে পড়তে হচ্ছে আমাল্লাযীনা আমানু। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ভুল হওয়ার যে টেন্ডেন্সি ওইটা কিন্তু নাই। কোন জায়গায় এক আলিফ পরিমাণ টানবো, কোন জায়গায় 2 আলিফ পরিমাণ টানবো, যেমন এই যে যেমন এখানে আছে, আরেকটা জায়গায় আমি আপনাকে দেখাচ্ছি। আর আমরা এখানে দেখতে পাচ্ছি কি জাস্ট আলিফ লাম মিম লেখা আছে, কিন্তু এখানে 4 থাকার কারণে আমরা বুঝতেই পারতেছি এই মাত্রা 4 আলিফ পরিমাণ টানতে হবে। মাত্রা দেখেন ব্লু কালার করা আছে, আর ব্লু কালারের সাথে 4 লেখা থাকার কারণে আলিফ পড়লাম, তারপর লাম মিম, আমাদের 4 আলিফ পরিমাণ টেনে পড়ার ব্যাপারে যে ভুল হওয়ার যে টেন্ডেন্সি ওইটা আর মোটেই হওয়ার চান্স নাই। তাহলে আমরা আমাদের যে মাদ গুন্না ইগা মিগা মিম সাকিন ইকফাম মিম সাকিন যেই স্পেসিফিক নিয়মগুলো আছে প্রত্যেকটা নিয়ম আমরা এখানে কালারে কালারে মিলিয়ে পড়তেছি। আর প্রত্যেকটা ইভেন উচ্চারণেও কিন্তু সেই দেখেন হয়তো অনেকে আমরা আছি পড়াটাতে দুর্বল, কিন্তু আরবি তো আমাদের অবশ্যই শিখতে হবে। তারপর আমরা উচ্চারণ দেখে যারা হেল্প নিচ্ছি তারা কিন্তু এখানে যে শুধুমাত্র যদি গ্রিন কালার লেখা থাকতো আলিফ লাম মিম, তারা কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হইতো না। এখন আলিফ লাম মিমের সাথে যখন 4 লেখা দেখতেছেন আপনি, তখন কিন্তু আর ওই ভুল হওয়ার ওই সুযোগটা নাই। আলিফ লাম মিমের সাথে আমরা কিন্তু 4 আলিফ পরিমাণ যখন টেনে পড়বো তখনই আমাদের পড়াটা সহি হবে। তাহলে এই যে স্মার্ট একটা যে সলিউশন দেখতেছেন আপনি, 1 2 3 আলিফ 4 আলিফ পরিমাণ টেনে এবং থেমে পড়তে পারতেছেন। গুন্না কোথায় হবে, কোথায় মোটা করে পড়বেন, কোথায় শীষ দিয়ে পড়বেন, কলকলা কি কলব কি, সেই নিয়মগুলো সহ যখন একসাথে পড়তেছেন তখনই আমাদের পড়াটা পরিপূর্ণভাবে আদায় হবে। আর এই কিতাবটার ব্যাপারে যদি আমি আপনাকে আরেকটু ডিটেলে দেখাই, বাজারে হয়তো এই একই ধরনের কিতাবে অনেকগুলো কিতাব দেখবেন, কিন্তু এই কিতাবটা তৈরি হয়েছে 120 GSM 120 GSM এর সম্পূর্ণ জার্মান আর্ট পেপারে এবং ইটালিয়ান মেশিনে। আর ইটালিয়ান মেশিনে তৈরি হওয়ার কারণে প্রিন্টগুলো এত ঝকঝকে এসেছে, অনেকক্ষণ যদি আপনি কোরআন কালামটা খুলে বসে থাকেন দীর্ঘ 1 ঘন্টা বা 2 ঘন্টা 3 ঘন্টা আপনি চাইলে আমল করতে পারেন। কারণ সামনে আসন্ন রমজান মাস, রমজান মাসে কিন্তু একটা হরফ জাস্ট আমরা যদি পড়ি সহি শুদ্ধভাবে পড়ি, সেক্ষেত্রে হরফের উচ্চারণের যে বেনিফিট, যে নেকিটা আমরা পাচ্ছি এটা অনেক গুণ বেড়ে যায়। আর এই বরকতটা সম্পূর্ণভাবে যদি মিস করতে না চায়, আমি বা আমার পরিবারের বা আমার বৃদ্ধ বাবা মা যাদের ফ্যামিলিতে আছেন তাদের সবার পড়াটা যেন সহি শুদ্ধভাবে আদায় করতে আমরা হেল্প করতে পারি, তাদেরকে আমরা যদি এই কিতাবটা উপহার দিই তাহলে দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় আমরা কিন্তু মুক্তির একটা সহজ উসিলা করে দিতে পারি। এই কিতাবটা সহি শুদ্ধভাবে পড়ে আমল করতে চাইলে আপনার ঘরে বসে সংগ্রহ করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন বা অর্ডার নাও বাটনে ক্লিক করুন। আমাদের প্রতিনিধি সরাসরি আপনার বাসার ঠিকানায় পৌঁছে দেবে ইনশাআল্লাহ।